হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে মেজর 2 এবং মাইনর যে তোমাদের 2 বাংলা রয়েছে সেখান থেকে অতি গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আজকে আলোচনা করব। তোমাদের ধারাবাহিক যে ক্লাসগুলো আমাদের সেন্টার থেকে দেওয়া হচ্ছিল বিভিন্ন স্যার ম্যামরা, তার কিন্তু আজকে আমরা বেশ কয়েকটি ক্লাস পেরিয়ে এসেছি এবং আজকের আলোচনার বিষয় হচ্ছে অপিনিহিতি। তোমাদের ডিএসসিসি 2 যারা বাংলা অনার্স নিয়ে পড়ছো, ডিএসসিসি 2 এবং যারা মাইনর রয়েছে, মাইনরে এই বাংলাটা রয়েছে, তাদের দেখবে সিলেবাসটা প্রায় একই। মাইনর 2তেও কিন্তু তাদের এই অপিনিহিতির ওপরে কিন্তু পড়তে হচ্ছে। তো আজকের ক্লাসটি বিস্তারিত আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা ক্যালকাটা ইউনিভার্সিটির বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের সেন্টার থেকে নোটস নেবে, ক্লাস করবে, তারা সময় নষ্ট না করে আজই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নম্বরে অথবা 6295916282 নম্বরে। তোমাদের টোটাল কোর্স ফি যেটা রয়েছে 999 রুপিসের বদলে মাত্র 499 রুপিস কিন্তু আমরা নিচ্ছি পুরো সেমিস্টারের কোর্স ফি। তো সময় নষ্ট না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। চলো শুরু করছি আজকের ক্লাসটা ডিটেলসে অপিনিহিতি সম্পর্কে। দেখে নাও অপিনিহিতি কি। দেখো কি বলেছে, পরের যদি রস্যইকার মানে কোনো রস্যই যদি পরের দিকে থাকে তাহলে সেই রস্যইকার যদি আগে উচ্চারিত হয় তাকে আমরা অপিনিহিতি বলি। অর্থাৎ পরের দিকের যে রস্যই বা রস্যু যে স্বরবর্ণ বা স্বরধ্বনি আছে যদি আগে উচ্চারিত হয় অথবা যুক্ত ব্যঞ্জনধ্বনির আগে রস্যই অথবা রস্যু যদি স্বরধ্বনি উচ্চারিত হয় তাহলেই তাকে কিন্তু আমরা অপিনিহিতি বলবো। অর্থাৎ তোমাদের পরীক্ষার কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী তোমাদের 2 অথবা 3 নম্বরের জন্যই কিন্তু এই অপিনিহিতি টিকাটা আসবে। এটা খুব একটা বড় নয়, একদম খুব সংক্ষিপ্ত। তাহলে কি বললাম, যদি পরের দিকে রস্যইকার এবং রস্যুকার এই দুটো যদি থাকে, এটা যদি পরে উচ্চারণ হওয়ার কথা ছিল কিন্তু সেই অনুযায়ী পরে উচ্চারণ না হয়ে যদি আগে উচ্চারিত হয় তখন তাকে আমরা কি বলবো, তখন আমরা তাকে বলবো অপিনিহিতি। একটা উদাহরণ দিলে বিষয়টা তোমাদের কাছে পুরোপুরি স্পষ্ট হয়ে যাবে। দেখো উদাহরণে কি রয়েছে, দেখো এখানে উদাহরণ হিসাবে বলছে আজি, কথাটা কি ছিল আজি, তাহলে সরেয়া বোরকার জ রস্যই ই আজি, তাই তো, সরেয়া বোরকার জ, তারপরে রস্যের জন্য রস্যিকার অর্থাৎ ইকার আমরা বলি। তাহলে এবার এটা থেকে কি হয়েছে, আইজ হয়েছে। দেখো আইজ, সরেয়া যোগ রস্যই বোরকার্য আইজ। তার মানে কি, যেখানে রস্যইকারটা পরে উচ্চারিত হওয়ার কথা ছিল কিন্তু সেখানে আইজ যখন আমি উচ্চারণ করলাম তখন রস্যইকারটা আগে উচ্চারিত হয়ে গেল, যার জন্য এটাকে কিন্তু আমরা বলছি অপিনিহিতি। অর্থাৎ রস্যইকার বা রস্যুকার সেটা পরে উচ্চারিত না হয়ে যদি কখনো আগে উচ্চারিত হয় তখন কিন্তু আমরা তাকে কি বলবো, তখন আমরা তাকে বলবো অপিনিহিতি। একইভাবে কালি থেকে যখন কাইল আসে, দেখো কালি থেকে যখন কাইল কথাটা আসছে তখন কি হলো ব্যাপারটা, ক আকার যোগ ল যোগ রস্যই। এবার যখন কাইল কথাটা আসলো তখন কয়াকার যোগ রস্যই যোগ ল। তাহলে এখানে কি রস্যইটা পরে ছিল কিন্তু সেই রস্যইটা পরে গিয়ে আগে উচ্চারিত হয়ে গেল। তাহলে এই আগে গিয়ে আগে উচ্চারিত হচ্ছে কাইল বলে, তাহলে এটা কিন্তু অপিনিহিত উদাহরণ। যেমন সাধু থেকে সাউদ, এখানেও একইভাবে দন্তাস্বয় আকার যোগ ধ যোগ রস্যু সাধু। তাহলে যখন সাউদ উচ্চারণ হচ্ছে দন্তাস্বয় আকার যোগ রস্যু যোগ ধ, তার মানে এই ধটা পরে চলে গেল, রস্যুটা আগে চলে আসলো এখানটায়, তাহলে এটাকে আমরা অপিনিহিতি বলছি। একইভাবে আশু থেকে আউশ, রাখিয়া থেকে রাইক্ষা, বাক্য থেকে বাক্য, সত্য থেকে সৈত্য, চারি থেকে চাইর, মারি থেকে মাইর, লক্ষ্য থেকে লক্ষ্য, কন্যা থেকে কন্যা প্রভৃতি যে শব্দগুলো রয়েছে সেগুলো কিন্তু অপিনিহিতির উদাহরণ। তো এই ছিল আজকের একটা ছোট্ট ক্লাস শুধুমাত্র অপিনিহিতির ওপরে। তোমাদের সিলেবাসে যে সমস্ত বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে কিন্তু আমি ধারাবাহিকভাবে আলোচনা করব। কন্টিনিউ তোমরা যেটা করবে সেটা অবশ্যই ক্যালকাটা ইউনিভার্সিটি যারা বিভিন্ন কলেজগুলোতে পড়ছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে
পাশে থাকা বেল আইকনটা অল প্রেস করে রাখো এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই আমাদের এই ক্লাসটি শেয়ার করে দাও, প্রত্যেককে দেখার সুযোগ করে দাও আমাদের এই চ্যানেল থেকে ভিডিওগুলো। তো স্টুডেন্টস, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা, এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি। জাস্ট একবার আমাদের সেন্টারে জয়েন করে দেখো। আমাদের অফিসিয়াল নাম্বারে 6295916282 এবং 7076398606 নম্বরে তোমাদের টোটাল যেটা কোর্স ফি রয়েছে 999 থাকে আমাদের পুরো সেকেন্ড সেমিস্টারের কোর্স ফি, কিন্তু আমরা কিন্তু এখন অফারে দিচ্ছি বলে 499 রুপিসের বিনিময়ে তোমরা পুরো প্যাকেজটা আমাদের থেকে পেয়ে যাচ্ছ। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।